আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি মাইগ্রেশন সম্পর্কিত সকল তথ্য নিয়ে। মাইগ্রেশন কি? মাইগ্রেশন কখন করা যায়? মাইগ্রেশন কিভাবে করবে? এবং মাইগ্রেশন করতে টাকা লাগে কি না? এই সমস্ত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আমরা চলে আসছি আজকের ভিডিওতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলবো, তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। একাদশ শ্রেণী কলেজ ভর্তি মাইগ্রেশন 2025 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী কলেজে ভর্তি প্রক্রিয়ার প্রথম অথবা দ্বিতীয় মেধা তালিকায় সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্ত কলেজ পছন্দ না হলে নির্দিষ্ট কলেজগুলোর জন্য তারা exi-admission.gov.bd ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই কলেজ পরিবর্তনের প্রক্রিয়াকে মাইগ্রেশন বলা হয়ে থাকে। একাদশ শ্রেণী কলেজ ভর্তি মাইগ্রেশন তথ্য, প্রক্রিয়া ও ফলাফল 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে। এখন অনেকে বলতে পারো, মাইগ্রেশন কি? মাইগ্রেশন মানে পরিবর্তন। আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি হতে না চান, তাহলে আপনি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবেন এবং মাইগ্রেশনের মাধ্যমে আপনি শুধু ওপরের কলেজগুলোতে ভর্তি হতে পারবেন যদি উক্ত কলেজে আপনার সংশ্লিষ্ট বিভাগে কোনো আসন খালি থাকে। যেমন আপনি 10টি কলেজ চয়েস দিয়েছিলেন, আপনার চান্স হয়েছে 6 নম্বর কলেজে। এখন আপনি 1 থেকে 5 নম্বর কলেজগুলোতে মাইগ্রেশন করতে পারবেন। আর মাইগ্রেশন করার আগে আপনাকে কলেজ নিশ্চিতকরণের জন্য বোর্ড চার্জ বাবদ 200 টাকা প্রদান করতে হবে। মাইগ্রেশন কখন করতে পারবে? মাইগ্রেশন মূলত কোনো কলেজে চান্স পাওয়ার পর করতে হয়। কলেজ মাইগ্রেশন রেজাল্ট 2025 অনলাইনে সম্পূর্ণকৃত কলেজ মাইগ্রেশনের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডের থেকে দেখা যাবে। একাদশ শ্রেণী ভর্তি মাইগ্রেশন 2টি ধাপে ফলাফল প্রকাশ করা হবে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফলাফল দেখতে exi-admission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবে। তাহলেই তোমরা সেখানে ড্যাশবোর্ডে তোমাদের কলেজের নাম দেখতে পাবে। কলেজে ভর্তি মাইগ্রেশন করার নিয়ম। মাইগ্রেশন প্রক্রিয়াটিতে আপনার আবেদনের প্রেক্ষিতে মেধা ও অপশন অনুযায়ী চাহিত প্রতিষ্ঠান আসন খালি থাকার সাপেক্ষে মনোনীত করা হবে। নিশ্চয়নের টাকা জমা দেওয়ার পর মাইগ্রেশনের আবেদন না করে থাকলে বর্তমান মনোনীত কলেজেই আপনাকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। মাইগ্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনি ড্যাশবোর্ডে মাইগ্রেশন অপশনটি দেখতে পাবেন। যদি আপনি বর্তমান মনোনীত কলেজের কোনো পরিবর্তন না করতে চান, তবে মাইগ্রেশন অপশনটি নো সিলেক্ট করে সাবমিট করে দিবেন। আর যদি আপনি বর্তমান মনোনীত কলেজে পরিবর্তন করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করবেন। যদি আপনি কোনো কলেজে মনোনীত হয়ে থাকেন এবং নিশ্চয়নের টাকা জমা দিয়ে দেন, তাহলেই কেবলমাত্র আপনি মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। এবার মাইগ্রেশন সম্পূর্ণ করার জন্য এই লিঙ্কে, যেমন exi-admission.gov.bd তে গিয়ে সব তথ্য প্রদান করার পরে লগ ইন করুন। সঠিকভাবে লগ ইন করার পর বাম দিকের স্লাইড বার থেকে মাইগ্রেশন অপশনটি নির্বাচন করুন। এবার মাইগ্রেশনের জন্য মাইগ্রেশন অপশনটি ইয়েস সিলেক্ট করো এবং তোমার পছন্দ অনুসারে প্রায়োরিটি প্রদান করে আবেদন সাবমিট করো। এবার তোমরা অনেকেই বলতে থাকবে যে মাইগ্রেশন কোন দিকে কাজ করে। মাইগ্রেশন সবসময় ওপরের দিকে যায়। তোমার যদি 5 নাম্বার কলেজ আসে এবং তুমি যদি 2 নম্বর কলেজের দিকে যেতে চাও, তাহলে তোমার সবসময় মাইগ্রেশন অন রাখা দরকার। তোমাদের যদি ওপরের কলেজগুলো বা প্রথম দিকের কলেজগুলো অধিকতর পছন্দ হয়, তাহলে তোমরা মাইগ্রেশন অপশনটি চালু রাখবে। মনে রাখবে একটা কথা, মাইগ্রেশন সবসময় ওপর দিকে কাজ করে, কখনোই নিচের দিকে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মাইগ্রেশন সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং আরও বিস্তারিতভাবে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।